আজকে যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের কথা আপনাদের কাছে বলবো, এখানকার এই সিদ্ধেশ্বরী মা খুবই জাগ্রত এবং অত্যন্ত প্রাচীন মন্দির। এতটাই প্রাচীন যে একসময় এই মন্দিরের পাশ দিয়ে হুগলি নদী বয়ে যেত। সেই নদী বর্তমানে পশ্চিম দিকে অনেকটাই সরে গিয়েছে। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে নিয়মিত আসতেন। কেশবচন্দ্র সেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্রী রামকৃষ্ণ তার অসুস্থতার জন্য এই মন্দিরেই দেবীর কাছে ডাব চিনি মানত করেছিলেন বলে জানা যায়। নাট্য শিরোমণি গিরিশচন্দ্র ঘোষ তার নাটক রচনার পর এই মন্দিরেই দেবীর পায়ে ছুঁয়ে তারপর নাটকের মহড়া শুরু করতেন বলে জানা যায়। তিনি দেবী সিদ্ধেশ্বরী অতীত অতিক্রম করে বর্তমানে রূপ নেয়। সমস্ত পরিচিতি একদিন নতুনভাবে তৈরি হয়, কিন্তু থেকে যায় এই সমস্ত ঐতিহাসিক মন্দিরগুলি এবং মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন রকম অলৌকিক ঘটনা। তার সাক্ষী আজকের এই মন্দিরটি। ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব প্রায় এমন এক কালী মন্দিরে, যা প্রায় 500 বছরের প্রাচীন কালী মন্দির, এবং জানাবো সেই কালী মন্দিরের আদি ইতিহাস। এমন কথিত আছে যে নাট্য শিরোমণি গিরিশ ঘোষ মহাশয় নাকি এই মা কালীকে স্বয়ং বলতেন গিন্নি মা। যে সমস্ত ভক্তরা মায়ের কাছে আসেন এবং মায়ের কাছে সমস্ত দুঃখ যন্ত্রণার কথা জানান, অচিরেই সমস্ত ভক্তের কথা মা শুনেন এবং সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন স্বয়ং মা সিদ্ধেশ্বরী। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একাধিকবার এই মায়ের দর্শনে এসেছিলেন এবং মায়ের দর্শনের সময় উনি প্রায় কিন্তু বলতেন যে মায়ের কাছে যা তোরা চাইবি অচিরেই কিন্তু মা সবারই মনস্কামনা পূর্ণ করবেন। সমস্ত মনের যে সিদ্ধ সেগুলো মাকে জানালে মা অচিরেই পূর্ণ করেন সমস্ত ভক্তদের। সেই জন্যই কিন্তু রামকৃষ্ণদেব বলতেন, তাই জন্যই কিন্তু মায়ের আরেক নাম সিদ্ধেশ্বরী মা কালী। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাগবাজারের 500 বছরের প্রাচীন সিদ্ধেশ্বরী মা কালীর ইতিহাস এবং দর্শন করাবো মায়ের বিগ্রহে, এবং যাবতীয় তথ্যই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। পাচ্ছেন, এটি হলো 500 বছরের ঐতিহ্যবাহী বাগবাজার কালী মন্দির, যার আরেক নাম বাগবাজারের গিন্নিমা। স্ট্রাকচারগুলো এবং রেলিংগুলো দেখে কিন্তু যে পুরনো যে ঐতিহ্যবাহী মন্দির, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মন্দিরের ঠিক উপরিভাগে যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু বেশিরভাগই কাঠ দিয়ে নির্মিত, যা প্রাচীনত্বের কথা মনে করিয়ে দেয়। পুরনো আর্কিটেকচার এবং যে রেলিং, সেগুলোই কিন্তু প্রাচীন মন্দিরের ইতিহাস বহন করে চলেছে আজও প্রায় 500 বছর ধরে। সেই কবে বহু প্রাচীন কালের কথা। তখন কুমোরটুলি অঞ্চল ছিল ঘন কালো জঙ্গলে ঘেরা। ঝোপ জঙ্গলে ছিল বেশি, কোনো জনবসতি ছিল না তখন। বনের মধ্যে কালী নামে এক তপস্বী এই দেবী আরাধনা প্রথম শুরু করেছিলেন বলে জানা যায়। সময়টা ছিল অনেকটা 500 বছর আগেকার কথা। আস্তে আস্তে করে সময় অতিক্রান্ত হয়েছে, বন জঙ্গল সাব হয়েছে এবং বর্তমানে বাগবাজার অঞ্চলেই এই মায়ের মন্দিরটি দেখা যায়। এখন আর সেই ঘন জঙ্গল নেই সেই রকম অতীতের কালো অন্ধকার ঘেরা সেই সময়। আলোয় আলোকিত গঙ্গার ঘাটের উপরেই রয়েছে মায়ের এই মন্দির। মন্দির ঠিক সামনেই বিরাট কুমোরটুলি অঞ্চল, যেখানে কলকাতার দুর্গাপুজোর প্রায় প্রাণকেন্দ্রই বলা যায়। এই সেই প্রাচীন বাগবাজার গঙ্গার ঘাট বা কুমোরটুলি গঙ্গার ঘাটও বলা যায়, যেখানে নিত্যদিন বহু মানুষের সমাগম ঘটে। এবং এক সময় প্রায় 500 বছর পূর্বে এই ঘাট থেকেই যাতায়াত করতেন শ্রী রামকৃষ্ণদেব থেকে আরম্ভ করে বিবেকানন্দ থেকে আরম্ভ করে নাট্য সম্রাট, নাট্য শিরোমণি গিরিশ ঘোষ মহাশয় নিয়মিত আসতেন মায়ের দর্শনে। এই গঙ্গাঘাট থেকেই স্নান করে সোজা চলে যেতেন মায়ের আরাধনায়। বাগবাজারের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক একেবারে সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি।
এবং দর্শন করাবো মায়ের বিগ্রহ এবং জেনে নেব এর অলৌকিক 500 বছরের ঐতিহাসিক দিকগুলি। মন্দিরের ঠিক সামনে থেকে হেঁটে গেলে মনে হয় না এটি একটি মন্দির, দেখে মনে হয় কোনো একটি পুরনো প্রাচীন বাড়ির সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই মন্দিরের যে 500 বছরের যে ইতিহাস তা কিন্তু বেশ খানিকটা কিন্তু এখানে কিন্তু লিখিত অবস্থায় কিন্তু লিখিত রয়েছে। 500 বছরের প্রাচীন মন্দির এবং সঙ্গে মন্দিরের সাময়িক ইতিহাস এখানে খোদিত অবস্থায় আপনারা এলে দেখতে পেয়ে যাবেন। মন্দির ঠিক সামনে এটা খোদিত অবস্থায় রয়েছে। মন্দিরটা অনেকটা এই রকমের, উপরিভাগে দেখতেই পাচ্ছেন কড়ি বড়গা দিয়ে তৈরি মন্দিরের ছাদ। বেশ কয়েকখানা মোটা মোটা থামের মাধ্যমে মন্দিরটি দাঁড়ানো অবস্থায় রয়েছে। বেশিরভাগ উপরিভাগের কারুকার্য কাঠের, যা আজও দেখতে পাওয়া যায়। মন্দিরের অভ্যন্তরীণ বিরাজমান মা সিদ্ধেশ্বরী, যা 500 বছর ধরে পূজিত হয়ে আসছেন। বিভিন্ন রকম ইতিহাসের সাক্ষী আজকের এই বাগবাজার সিদ্ধেশ্বরী মা বা গিন্নিমা নামেও পরিচিত। মায়ের মন্দিরের সামনে একটি হাড়িখাট রয়েছে। কালী পূজা ও অন্যান্য বড় পুজোর সময় এখানে ছাগ বলি দেওয়ার রীতি রয়েছে। মন্দিরটির সামনে দিয়ে গেলে এক প্রাচীন ঐতিহ্য, তার সঙ্গে এক আলাদাই প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। এই মন্দিরের সিদ্ধেশ্বরী দেবী অত্যন্ত জাগ্রত এবং এই মন্দির অত্যন্ত প্রাচীন। এতটাই প্রাচীন যে একসময় এই মন্দিরের পাশ দিয়ে হুগলি নদী বয়ে যেত। সেই নদী বর্তমানে পশ্চিম দিকে অনেকটাই সরে গিয়েছে। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে নিয়মিত আসতেন। কেশবচন্দ্র সেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্রী রামকৃষ্ণ তার সুস্থতার জন্য এই মন্দিরে দেবীর কাছে ডাব চিনি মানত করেছিলেন বলে জানা যায়। নাট্য শিরোমণি গিরিশচন্দ্র ঘোষ মহাশয় তাঁর নাটক রচনার পর এই মন্দিরে দেবীর পায়ে ছুঁয়েই তারপর নাটকের মহড়া শুরু করতেন বলে জানা যায়। তিনি দেবী সিদ্ধেশ্বরীকে ভক্তিভরে উত্তর কলকাতার গিন্নি মা বলেও সম্বোধন করতেন। মন্দিরের সামনে দিয়ে গেলে এক আভিজাত্য ধরা পড়ে আজও, যা প্রাচীনত্বের মন্দিরের দিককে দর্শায়। বিকাল 5:30টায় খোলা হয়, রাত্রি 9:30টায় বন্ধ। 500 বছরের প্রাচীন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের যে ভোগের ব্যবস্থা হয় তা কিন্তু আজও কিন্তু সেই একই রকম কিন্তু প্রায় 500 বছরের সেই ট্র্যাডিশনাল কিন্তু ধরে রাখা হয়েছে। বাগবাজারের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের প্রসাদে আজও কিন্তু বাগবাজারের বাজার থেকে কিন্তু টাটকা সবজি কিন্তু কিনে মায়ের ভোগের কিন্তু ব্যবস্থা হয়। আজ রাজা নবকৃষ্ণ দেবের অনুসারে সেকাল থেকে একাল শোভাবাজার বাজার থেকেই সবজি আসে মায়ের ভোগের জন্য। কালী পুজোর ভোগে থাকে খিচুড়ি, ভাজা, সাদা ভাত, ডাল, নানা ধরনের তরকারি, ডালনা, মাছ, চাটনি ও পায়েস ইত্যাদি। এই মন্দিরে দীপান্বিতা কালী পুজোর সঙ্গে বুদ্ধ পূর্ণিমা, ফলহারিণী কালী পূজা, কৌশমী অমাবস্যা, রটন্তী কালী পূজা এখানকার প্রধান উৎসব। এছাড়া প্রত্যেক অমাবস্যায় এই মন্দিরে ভক্তের সমাগম হতে দেখা যায়। একই নিয়ম কিন্তু অব্যাহত রয়েছে প্রায় 500 বছর। এখানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন কালী বর নামে এক সন্ন্যাসী। এই মন্দিরে নিত্য পূজা ছাড়াও প্রতি অমাবস্যায় বিশেষ পূজা হয়। এখানকার কালী মূর্তি বছরে একবার অঙ্গরাগ হয়। দেবীর বাম পায়ের দিকে রয়েছে শ্বেত দিগম্বর মহাদেবের মাথা। মন্দিরে দেবীর হাতে খাড়া ছাড়াও আরো দুটি খাড়া আছে। একটি খাড়া দিয়ে এখানে আগে বলি হতো বলে জানা যায়, সেই খাড়াটি তোলা আছে। আরেকটি প্রাচীন খাড়া আছে, যার ধোয়া জল অনেক ভক্তরা বাড়ি নিয়ে যায় তাদের মনস্কামনা পূরণের জন্য। রামকৃষ্ণদেব যখন এই মন্দিরে আসতেন তখন সকল ভক্তদের বলছেন, মায়ের কাছে তোরা যা চাইবি সমস্ত কিছু চেয়ে নে, কারণ মা সমস্ত ভক্তের মনস্কামনা অচিরেই পূর্ণ করেন। তাই মায়ের আরেক নাম সিদ্ধেশ্বরী মা। এমনই জাগ্রত বাগবাজারের সিদ্ধেশ্বরী মা কালী। তাই আপনারাও চাইলে যারা এখনো আসেননি তারাও এসে দর্শন করে দিতে পারেন এই 500 বছরের প্রাচীন জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের। এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন? ব্রিজ পার্ক মেট্রো অথবা শোভাবাজার মেট্রো দিয়ে খুব সহজেই কিন্তু চলে আসা যায় এই বাগবাজার কালী মন্দিরে। এছাড়াও বাগবাজারগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন। নামতে হবে জগৎ মুখার্জি পার্কের একেবারে সামনে। ওখান থেকে ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই পেয়ে যাবেন কুমারটুলি। তার ঠিক সামনেই রয়েছে আজকের 500 বছরের প্রাচীন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটি।
আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।